আসসালামু আলাইকুম ভাইজান ও বোনজান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এক ঝাঁক ফিজিক্স ভাঙ্গানি নিয়ে। তো আমরা সবাই আইজ্যাক নিউটনের গল্প শুনেছি। তিনি গাছের নিচে বসেছিলেন, হঠাৎ একটা আপেল তার মাথায় পড়ল, আর ঠিক তখনই বুম, মাধ্যাকর্ষণ আবিষ্কার করে ফেললেন। যদি সেই আপেলটা নিউটনের বদলে অন্য কারো মাথায় পড়ত, যেমন আপনার বাবা, চাচা বা মামার মাথায় পড়ত, চলুন কল্পনা করা যাক। নিউটন গাছের নিচে বসে আছেন, আপেল পড়ল তার মাথায়। নিউটন ভাবলেন, আপেলটা নিচে পড়ল কেন, ওপরে উঠে গেল না কেন? নিশ্চয়ই পৃথিবী একটা অদৃশ্য শক্তি দিয়ে আপেলটিকে টানছে। একে আমি বলবো মাধ্যাকর্ষণ, জিনিয়াস। ধরুন এলাকার টাকলা মাথার কোনো বদমেজাজি চাচার মাথায় আপেলটি পড়ল, তার রিয়াকশন, এই কে মারল ওটা, বান্দর পোলাইপান কোথাকার। মাধ্যাকর্ষণ আবিষ্কার না করে উনি আবিষ্কার করলেন গাছের ওপর লুকিয়ে থাকা পাড়ার দুষ্ট পোলাইপান। যদি পথের পথিক হতো, তবে আপেল পড়ার সাথে সাথে সেটা তুলে মুছে নিয়ে বলতো, আরে ফ্রিতে আপেল, আজকে আমার ভাগ্যই ভালো। ওনার মাধ্যাকর্ষণে কোনো ইন্টারেস্ট নাই, ওনার ইন্টারেস্ট আপেল পাওয়াতে। ফ্রিতে আপেল, আল্লাহ এই গাছের বরকত দান করুন। আর যদি মা হতেন, বাচ্চা গাছের নিচে বসে আছে, আপেল পড়ল, মা ছুটে এসে বললেন, এখানে বসে থাকিস কেন রে, ওঠ, জামা কাপড় নষ্ট করছিস, পরীক্ষায় ফেল করবি আর ফেরি করে কি আপেল বিক্রি করে ফিরবি। উনি মাধ্যাকর্ষণ আবিষ্কার করছে না, উনি আবিষ্কার করছেন ইমোশনাল প্রেসার, যেটা যে কোনো ফিজিক্সের ল থেকে শক্তিশালী। আর যদি আমরা হতাম আজকের যুগে, ইউটিউব ভিডিও বানাতাম, হাই ভাই আজকে আমার মাথায় 10টা আপেল পড়েছে, এ নিয়ে থাকছে বিশেষ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি করে শেয়ার করুন। মানুষ নিউটন সমীকরণ লিখছেন, আমরা ক্যাপশন লিখছি, #আপেল চ্যালেঞ্জ, #মাধ্যাকর্ষণ হ্যাক গ্র্যাভিটি। বিজ্ঞানে আমাদের অবদান, খাবার মাটিতে পড়লে 5 সেকেন্ডের মধ্যে তুলে খাওয়া যায়, এটাকে আমরা বলি 5 সেকেন্ড রুল। এটাই আমাদের মাধ্যাকর্ষণের সূত্র। তো হ্যাঁ, নিউটন আপেল খেয়ে মাধ্যাকর্ষণ আবিষ্কার করলেন, আমরা আপেল খেয়ে স্ট্যাটাস দিব, সৃষ্টিকর্তার নিয়ামত খেলাম। ধন্যবাদ সবাইকে। আর মনে রাখবেন, আপনার মাথায় যদি কখনো আপেল পড়ে, ঝগড়া শুরু করার দরকার নাই, কিছু একটা আবিষ্কার করে ফেলুন।